আমার শ্বশুর বয়োবৃদ্ধ, নামাজের জায়নামাজের অনিচ্ছায় পেশাব করে দিয়েছেন, জায়নামাজটা অনেক মোটা, নিংড়ানো সম্ভব নয়, এটাকে পবিত্র করার পদ্ধতি কি? আর জায়নামাজকে অপবিত্র করে ফেললে নাকি এর বিনিময়ে সাদেকা করতে হয়? এই কয় টাকা সাদেকা করতে হবে? আর শেষেরটা দিয়ে শুরু করি। জায়নামাজকে অপবিত্র করে ফেললে সাদকা করতে হয়, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। কোনো ফিকহ ফাতোয়ার কিতাবে এরকম কোনো মাসআলা আমাদের চোখে পড়েনি। ফলে আমরা বলতে পারি যে জায়নামাজ যদি কোনো কারণে অপবিত্র হয়ে যায় তাহলে করণীয় হলো সেটাকে পবিত্র করা, এর বাইরে কোনো বিশেষ করণীয় নেই। এখন পবিত্র কিভাবে করবেন? উত্তর হলো যে জায়নামাজ যদি অনেক মোটা হয়, এটাকে ধুয়ে নিংড়ানো সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে এটার উপরে পানি ঢেলে দিয়ে এটাকে ঝুলিয়ে রাখবেন। পানি ঝরা বন্ধ হয়ে গেছে, আবার এটাকে পানিতে ঝুলাবেন, আবার পানিতে ধোবেন, ধুয়ে আবার এটাকে লটকাবেন, ঝুলাবেন। এভাবে 3 বার করলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। এছাড়া পানি ব্যাপক পরিমাণে ঢাললেন এবং ডললেন, তাতে যদি প্রবল ধারণা হয় যে নাপাক যেটা ছিল এর আলামত চিহ্ন কিছু আর নেই, পানির সাথে ধুয়ে চলে গেছে, তাহলে তাতেও পাক হয়ে যাবে।